ওকে, সো স্ট্যাটিক মেথডের আমি তোমাদেরকে এখন একটা ইউজ দেখাবো। ঠিক আছে, আমি তোমাদেরকে একটা স্ট্যাটিক মেথডের ইউজ দেখাবো। সো হোপফুলি তোমরা জিনিসটা বুঝতে পারবা, যেটা তোমাদেরকে মানে ক্লাসে আসছিল আর কি। তার আগে আমি দুইটা লাইন লিখি, তারপরে সেই লাইনের মধ্যে যাই, তাহলে তোমাদের জন্য বুঝতে জিনিসটা ইজি হবে। ঠিক আছে, ধরে নাও আমার একটা ক্লাস আছে, স্টুডেন্ট ক্লাস। ঠিক আছে, সো স্টুডেন্ট ক্লাসের বেসিক্যালি যেটা হয় আর কি, যে স্টুডেন্ট ক্লাসে আমি তিনটা জিনিস পাস করি এন্ড একটা অবজেক্ট ওই হিসাবে ক্রিয়েট হয়। সো আমি এখানে লিখলাম যে স্টুডেন্ট s1 is equals to নিউ স্টুডেন্ট। এখানে মনে করো আমি পাস করি তার নাম, তারপরে তার আইডি, আর হচ্ছে তার ডিপার্টমেন্ট। ঠিক আছে, সো আমি এটা মনে করো যে পাস করি। ফাইন, সো আমি এভাবে আরো দুইটা স্টুডেন্ট তৈরি করি। সো নিউ স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে, সো গেল। সো এখানে বেসিকলি এই দুইটার মধ্যে জিনিসটা কি হচ্ছিল, দুইটার মধ্যে জিনিসটা যেটা হচ্ছিল সেটা হচ্ছে যে যখন এই লাইনটা এক্সিকিউট হয়, সো তখন এই যে আমার একটা ফার্স্টে, সরি দাঁড়ো, ওকে, এই যে আমার মেমোরিতে ফার্স্টে সে একটা জায়গা খুঁজে বের করে। এটা কেন করতেছে সে? কারণ এখানে ডান দিকে যেহেতু নিউ লেখা আছে, সো এখানে সে একটা নতুন অবজেক্ট তৈরি করতেছে। তো যখনই নিউ পাই সে একটা অবজেক্ট তৈরি করে। ঠিক আছে, সো এখানে অবজেক্টটা সে তৈরি করার জন্য ফার্স্ট একটা লোকেশন খুঁজে নিল। সেই লোকেশনে যে সে একটা অবজেক্ট বানাইলো। ধরে নাও কনস্ট্রাক্টরের মধ্যে এরকম আছে যে তোমার একটা ভেরিয়েবল আছে নেম, সেই নেমের মধ্যে যে সে একে বসায় দিল। আবার তোমার মনে করো যে আইডি, আইডির মধ্যে যে সে ওয়ানকে বসাই দিল। আর একটা তোমার ডিপার্টমেন্ট, সেখানে সে যে সিএসসি কে বসায় দিল। ঠিক আছে, এন্ড আফটার দ্যাট আমার এই ঢাকাটাকে সে কোথায় রিপ্লেস করে দিবে? যেই লাইন থেকে মেথডকে কল দেওয়া হয় সে সেখানেই রিটার্ন করে। তো এখানে সে ঢাকাটাকে রিটার্ন করে দেয়, দ্যাট ইজ ঢাকাটা আমার এখানে এসে বসে যায়। সো অ্যাজ আমার এখানে ঢাকাটা এসে বসে গেছে, তারপরে দেখো যে এই যে আমার ভেরিয়েবলটা সে এক্সপেক্টই করতো তার মধ্যে একটা লোকেশন এসে বসবে, আর সেই লোকেশনটা কার হবে? স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের হবে। সো আলটিমেটলি এই যে আমার ডিএইচ কে, সে যখন আমার S1 এর মধ্যে বসতে চাচ্ছে, তখন সে তাকে গ্রিন সিগন্যাল দিয়ে বলবে যে আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো। মানে এই যে ভেরিয়েবলটা আমার S1, সে তার মধ্যে ঢাকাকে স্টোর করে রাখলো। সো এখন আমার S1 কাকে পয়েন্ট করে? ঢাকাকে পয়েন্ট করে। সো আমি যদি এখন ঢাকাতে যাইতে পারি, তাহলে তো তার ভিতরে অবজেক্টটাকে খুঁজে পাবো। সিমিলার ওয়েতে আমার এই জায়গাটাও কাজ করবে। এখানে আমি কোনো এক্সপ্লেনেশন দিচ্ছি না, জাস্ট খালি আমি সেম কাজটা করতেছি। তারপরে তোমাদের পার্টটা আসছে, তোমাদেরকে ক্লাসে কি করেছে আমি বুঝতে পারছি তোমাদের কথা শুনে আর কি। ঠিক আছে, সো এখানে আমার নেম এর মধ্যে যে বসতেছে বি, আইডির মধ্যে বসতেছে 2, অ্যান্ড ডেপথের মধ্যে বসতেছে আমার ট্রিপল ই। সো এই যে আমার রাজশাহী লোকেশন একটা অবজেক্ট তৈরি হলো, রাজশাহী লোকেশনটাকে সেভ করে রাখতে হবে কোনো একটা ভেরিয়েবলের মধ্যে, না হলে তো আমি আলটিমেটলি তাকে অ্যাক্সেস করতে পারবো না। সো আমি S2 একটা ভেরিয়েবল বানাইছিলাম, যে এক্সপেক্ট করেছিল যে তার মধ্যে স্টুডেন্ট ক্লাসের কোনো একটা অবজেক্টের লোকেশন সে অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে, সো আমি যখন রাজশাহী তার মধ্যে এখানে পাস হয়ে যায়, তখন সে রাজশাহীকে নিজের মধ্যে রেখে দেয়। এখন তোমাদের ক্লাসিক কোয়েশ্চেনটা অনেকটা ছিল হচ্ছে এরকম, যে স্টুডেন্ট S3 is equals to, বা জিনিসটাকে এভাবে লিখি তাহলে তোমাদের আরেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে। সো S3 is equals to student dot create, পাস করছিলাম C কে, 3 কে, and ধরে নাও BBS। সো এতক্ষণ আমরা যেটা দেখছি, আমাদের একটু কালারটা চেঞ্জ করে ধরো। ওকে, সো এই যে আমার এই লাইনটার মধ্যে যে একটা অবজেক্ট তৈরি হয়েছে, কেন তৈরি হয়েছে, কিভাবে বস্তু তৈরি হবে? কারণ এই যে এখানে আমার নিউ মেথডকে কল করা ছিল।
এখন এই লাইনটার মধ্যে একটা অবজেক্ট তৈরি হয়েছে, কারণ এখানে নিউ মেথডকে কল করা ছিল। এন্ড S1 এর মধ্যে যখন অবজেক্টের লোকেশনটা পাস করা হয়েছিল, সে সেটাকে একসেপ্ট করছে। আর এটা আমরা দেখেই বুঝি, তার সামনে আমার স্টুডেন্ট লেখা ছিল, তার মানে সে এক্সপেক্ট করবে যে তার মধ্যে একটা লোকেশন এসে বসবে, আর সেই লোকেশনটা কার হবে? স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের লোকেশন হবে। দ্যাটস ওয়াই এখানে স্টুডেন্ট লেখা আছে। তো এই ক্ষেত্রে জিনিসগুলো কাজ করছে। এখন এখানে আমি আরেকটা ভেরিয়েবল বানাইছি S3। সো S3 কি এক্সপেক্ট করে? যে তার মধ্যেও একটা লোকেশনে এসে বসবে, আর সেই লোকেশনটা কার হবে? স্টুডেন্ট ক্লাসের কোন একটা অবজেক্টের লোকেশন হবে। কিন্তু আমি এখানে S3 এর মধ্যে স্টোর করতেছি, এখানে লিখলাম একটা মেথড। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে S3 ইজ ইকুয়ালস টু, আমি যদি কোনো নিউ মেথডকে কল দিতাম রাইট সাইডে, তাহলে বুঝতাম যে একটা অবজেক্ট তৈরি হচ্ছে, সে অবজেক্টের লোকেশনটা রিটার্ন হবে, সেটা S3 এর মধ্যে এসে বসবে। বাট এখানে কি হয়েছে? এখানে আমার একটা মেথড কল হয়েছে না? জি। এখানে একটা মেথড কল হয়েছে। এখন তুমি আগে আমাকে এই জিনিসটা বলো, S3 কি এক্সপেক্ট করতেছে যে এখানে কে এসে বসবে? এখানে একটা ইন্টিজার এসে বসবে, একটা স্ট্রিং এসে বসবে, বা নাকি কি এসে বসবে এখানে? লোকেশন। এক্স্যাক্টলি, S3 এক্সপেক্ট করতেছে যে এখানে একটা লোকেশনে এসে বসতে হবে, আর সেই লোকেশনটা কার লোকেশন হবে? স্টুডেন্ট ক্লাসের কোনো একটা অবজেক্টের স্টুডেন্ট লোকেশন হবে, ক্লাসের। তাই না? জি। ফাইন। সো জি। একটা মেথড, এটা কি আমরা বুঝতেছি যে এখানে আমরা একটা মেথডকে কল দিছি? জি। জি ক্রিয়েট এখানে মেথড। আমরা একটা মেথডকে কল দিছি, কিন্তু এখানে কিন্তু আমরা নিউ মেথডকে কল দেই নাই, যেখান থেকে স্টুডেন্টটা ক্রিয়েট হচ্ছে এবং তার লোকেশনটা রিটার্ন হচ্ছে। ঠিক আছে, সো এখন দেখো, এই মেথডটাকে আমি কাকে দিয়ে কল দিছি? এই মেথডটাকে আমি স্টুডেন্টকে দিয়ে কল দিছি না ক্লাসের নামকে দিয়ে কল দিছি না? জি। সো বেসিকলি এখানে যে ক্রিয়েট, এই ক্রিয়েটটা হচ্ছে আমার একটা স্ট্যাটিক মেথড। ঠিক আছে, এন্ড আমরা কি জানি, আমরা একটু আগে কিন্তু পড়ে আসছি যে আমাদের মেথড কি করতে পারে? একটা মেথড থেকে আমাকে রিটার্ন করতে পারে, সেই রিটার্নটা সেখানে এসে বসে যায় যেখান থেকে তাকে কল দেওয়া হয়েছিল। তাহলে এখন একটা জিনিস চিন্তা করে দেখো, যে আমি যদি এরকম একটা মেথডকে ডিজাইন করতে পারি, যে পাবলিক স্ট্যাটিক, ঠিক আছে, মেথডের নাম কি আমার ক্রিয়েট, যে নিজের মধ্যে কি নিচ্ছে? একটা নেম নিচ্ছে, মানে একটা স্ট্রিং, একটা নাম্বার আর একটা স্ট্রিং। এটা কি আমার? এটা হচ্ছে আমার একটা নেমের জন্য স্ট্রিং লাগতেছে। এখানে একটা স্ট্রিং নিলাম যে n, তারপরে হচ্ছে আমার ইন্টিজার, আর লেটস সে আইডি, আর হচ্ছে তোমার মনে করো যে এখানে একটা স্ট্রিং ধরে নাও যে ডেপথ। ঠিক আছে, ফাইন। তো যাকে পাস করলাম সে তাকে এখানে রিসিভ করে নিল। এখন তোমরা আমাকে একটা জিনিস বলো, যে এই মেথডটার কাজ শেষে সে যদি আমাকে এখান থেকে রিটার্ন করে দেয় একটা লোকেশন, যেই লোকেশনটা হবে হচ্ছে স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের লোকেশন, তাহলে সেই লোকেশনটাই যে আমার মনে করো এই লাইনটাকে রিপ্লেস করে বসে যাইতো না? জি। তখন আমার S3 যাকে এক্সপেক্ট করেছিল, S3 তার এক্সপেকটেশন ফুলফিল করতে পারতো না? হ্যাঁ, পারতো। আমাকে কাজটা তাই করতে হবে এই মেথডের ভিতরে। ঠিক আছে, বুঝতে পারলাম কি বললাম? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া, এখানে যখন রিটার্নের পর লোকেশনটা বসবে তখন কি S3 একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে যাবে নাকি জাস্ট এক্স্যাক্টলি, আমি তোমাকে লোকেশনটাই? বলি এখানে আমরা যেটা করব আর কি, সেটা হচ্ছে যে আমাকে অবজেক্টটা ক্রিয়েট করার জন্য কি করতে হয়? আমাকে নিউ দিয়ে এভাবে এভাবে লিখতে হয় না? হ্যাঁ। সো আমি এই কাজটাই এখানে করব। সেটা হচ্ছে যে আমি একটা ভেরিয়েবল এখানে নিলাম, ঠিক আছে, যার মধ্যে ফার্স্টে আমি একটা অবজেক্ট তৈরি করে তার লোকেশনটা রাখবো, পরে সেই লোকেশনটাকে আমি পাঠাই দেবো। ডিরেক্ট যদি আমি এখানে লাইনটা লিখতাম তাও হয়তো, বাট আমি জিনিসটাকে একটু সিম্পলিফাই করতেছি। ঠিক আছে, সো S4 কি এক্সপেক্ট করে? তার মধ্যে একটা লোকেশন বসবে, স্টুডেন্ট ক্লাসের লোকেশন। ঠিক আছে, এখন এই S4 ইজ ইকুয়ালস টু নিউ স্টুডেন্ট, এন্ড আমি কাকে পাস করলাম? এন কে পাস করলাম, আইডি কে পাস করলাম, আরেকটা ডেপথকে পাস করলাম। তো এখানে তোমরা আমাকে একটা জিনিস বলো, যে এই লাইনটা যেভাবে কাজ করতো, এখন দেখো তো মেথডের ভিতরে আমি যদি একটা অবজেক্ট তৈরি করতে চাই এভাবে, তাহলে কি সে কাজ করবে কি করবে না?
আমি কি জিনিসটা বুঝাইতে পারলাম? মেথডের ভিতরে এই অবজেক্টটা ক্রিয়েট করব। এক্স্যাক্টলি, এখানে বিষয়টা হচ্ছে তাই। তুমি এখন জিনিসটা একটু খেয়াল করো যে আমি মেথডের ভিতরে কি করলাম, অবজেক্টটা ক্রিয়েট করলাম। সো বেসিকলি একটা অবজেক্ট যখন তৈরি হচ্ছে, এখানে দেখো আমি একটা নতুন ইনফরমেশন পাস করছি না? হ্যাঁ। সো এখানে কি আমি একটা নতুন অবজেক্টকে তৈরি করতে চাচ্ছি, কিন্তু এই লাইনটা দিয়ে আমার কিন্তু অবজেক্ট ক্রিয়েশনের লাইন না। আমার অবজেক্ট ক্রিয়েশনের লাইন কি? আমার অবজেক্ট ক্রিয়েট করার জন্য নিউ মেথডকে কল করতে হয়, তাই না? জি। সো আমি বেসিক্যালি যেটা করতেছি, আমার যে স্ট্যাটিক মেথডটাকে কল দিলাম, সো আমাকে দুইটা জিনিস বুঝতে হচ্ছে এখানে, যে আমার S3 একটা লোকেশন হোল্ড করবে। কার লোকেশন? একটা অবজেক্টের লোকেশন। কোন ক্লাসের অবজেক্টের? স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের লোকেশন। সো বেসিক্যালি আমার এই মেথডটাতে একটা জিনিস রিটার্ন হইতে হবে। রিটার্ন হলে কি হয়, যেই লাইনে মেথডটা কল হয় তাকে সে রিপ্লেস করে নিজে বসে যায়, তাই না? তাহলে আমার জি। এই লাইনটার মধ্যে যদি রিপ্লেস হয়ে একটা লোকেশন বসে যাচ্ছে, যদি যাইতো, তাহলে আমার কে S3 খুশি না? তার কাজ ফুলফিল না? জি। আচ্ছা, এন্ড এটা তো আমার অবজেক্ট ক্রিয়েশনের লাইন না। তাহলে আমি জিনিসটা বুঝতে পারতেছি যে এই মেথডটার ভিতরেই আমি একটা অবজেক্ট তৈরি করব, আর সেই অবজেক্টের লোকেশনটাই যদি আমি রিটার্ন করে দেই, তাহলে দেখো যে মেইন যেটা কাজ ছিল আমার, যেই কাজটা আমার এখানে হচ্ছিল, যে একটা লোকেশন আসতেছে একটা অবজেক্ট ক্রিয়েশনের জন্য, সেটা আমার একটা ভেরিয়েবল স্টোর করে রাখতেছে, সেই কাজটাই কি এখানে হয়ে যাইতো না? জি। বুঝতে পারলাম বিষয়টা? আমি তো চাচ্ছি একটা অবজেক্ট ক্রিয়েট জি। করতে, কিন্তু আমি সেখানে কি করছি, নিউ মেথডকে না কল দিয়ে একটা স্ট্যাটিক মেথডকে কল দিছি। তার মানে নিশ্চয়ই স্ট্যাটিক মেথডের ভিতরে একটা অবজেক্ট তৈরি হচ্ছে, এন্ড সেই অবজেক্টটা তৈরি হয়ে যাওয়ার পরে আমি সেই লোকেশনটা যদি রিটার্ন করে দিই, তাহলে সেই অবজেক্টের লোকেশনটা কি একটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের লোকেশন না? কারণ আমি স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি করব না? জি। এন্ড সেই লোকেশনটা যখন এখানে রিটার্ন হয়ে যাচ্ছে, তখন আলটিমেটলি কি হচ্ছে, আমার S3 ও খুশি, কারণ সে এক্সপেক্ট করতেছিল যে আমার মধ্যে এসে একটা লোকেশন বসবে, আর সেই লোকেশনটা কার লোকেশন হবে? স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের লোকেশন হবে। এখন ক্লিয়ার? আ ভাইয়া মানে হচ্ছে আমরা নিউ মেথডটা যেহেতু S3 আ মানে S3 যেখানে লেখা সেখানে যেহেতু লোকেশন বসবে, নিউ মেথড কল দেই নাই। এজন্য হচ্ছে আমরা ক্রিয়েট স্ট্যাটিক মেথডটার ভিতরে S4 একটা অবজেক্ট ক্রিয়েট করে দেন ওই লোকেশনটা হচ্ছে S4 কিন্তু রিটার্ন একটা করব অবজেক্ট না। S4 ইজ নট অ্যান অবজেক্ট। S4 হচ্ছে জাস্ট একটা কন্টেইনার, যে যখন একটা অবজেক্ট তৈরি হয়, সে অবজেক্টের লোকেশনটা কোথাও স্টোর করতে হয়, তাই না? সো ওই লোকেশনটা সে নিজের মধ্যে স্টোর করে রাখে। তুমি আমাকে একটা জিনিস বলো, যে আমি এখানে লিখলাম যে ইন্ট এক্স, ঠিক আছে, পরে লিখলাম যে এক্স ইকুয়ালস টু 5, ঠিক আছে, আবার লিখতেছি মনে করো যে ইন্ট ওয়াই ইজ ইকুয়ালস টু 7। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, এখানে কি হচ্ছে, এখানে যে এক্সটা, সেটা কি একটা কন্টেইনার না? জি। সো এখানে আমাকে আমার কন্টেইনার বা ভেরিয়েবলের একটাই কন্ডিশন, যে তুমি যখন আমাকে নিয়ে আসবা বা আমাকে বানাবা, তখন তোমাকে আমাকে বলে দিতে হবে যে তুমি আমার মধ্যে কি স্টোর করতে চাও। দ্যাট ইজ হোয়াট আই নিড। বাট আমার কাছে এটা ম্যাটার করে না যে তুমি এখন স্টোর করবা নাকি পরে আমার মধ্যে স্টোর করবা। বুঝতে পারছি? তো এখানে দেখো, এখানে একটা জি। কন্টেইনার নিয়ে আসছিলাম, বলে দিছি যে আমি তোমার মধ্যে ইন্টিজার রাখতে চাই। পরবর্তীতে আমি কি করলাম, ইন্টিজারটা রেখে দিলাম, ঠিক আছে। এন্ড এই জি লাইনটা দেখো, ভাইয়া। যে এখানে আমি যেটা করলাম, যে আমি একটা কন্টেইনার নিয়ে আসলাম, যে কন্টেইনারটার মধ্যে আমি কি স্টোর করতে চাই, ইন্টিজার স্টোর করতে চাই, এন্ড সেখানে আমি ইন্টিজারটাকে স্টোর করে ফেললাম। সো বোথ কেসেসে কমনটা কি? কমনটা হচ্ছে এইটা, যে আমি বলে দিচ্ছি যে আমি তোমার মধ্যে কি রাখতে চাই, কিন্তু সেই ভ্যালুটা আমি এখন রাখি আর ফিউচারে রাখি, সেটা ম্যাটার করে না। বুঝতে পারছি? সো জি। সিমিলারলি এখন এখানে একটু চিন্তা করো, যে আমি যে এই বা পাশের যে জিনিসটা লিখি, এখানে আমি বুঝাই যে এই যে আমি একটা কন্টেইনার নিয়ে আসলাম, এই কন্টেইনারটার মধ্যে আমি কি রাখতে চাই। তো এই কন্টেইনারটি ইকুয়ালস টু, আমি যখন এখানে স্টুডেন্ট লিখি, তখন আমি তাকে বলে দেই এই কন্টেইনারটা আমি বানাইলাম এই কারণে, যাতে করে ভবিষ্যতে হোক বা এখন হোক, যদি কোনো স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট তৈরি হয়, তার যে একটা লোকেশন থাকে, তাহলে সেই লোকেশনটা তুমি নিজের মধ্যে স্টোর করে রাখতে পারবা। জি ভাইয়া বুঝতে পারছি। এখন জিনিসটা ক্লিয়ার? জি। দ্যাটস ওয়াই আমি বারবার বলতেছিলাম যে এই যে একটা ভেরিয়েবল S3 বানাইছি, আমি এখানে কোনো ভ্যালু রাখি নাই, কিন্তু যখনই বানাই তাকে বলে দিতে হয় যে আমি কি রাখতে চাই।
সো আমি যখনই বানাইছিলাম আমি তাকে বলে দিছি যে আমি এখন রাখি আর ফিউচারে রাখি, আমি তোমার মধ্যে একটা লোকেশন রাখবো। কার লোকেশন? স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের লোকেশন। কিন্তু দেখো S3 ইজ ইকুয়ালস টু, যখন আমি একটা জিনিসকে রাখতে চাচ্ছি, স্টোর করতে চাচ্ছি, তাহলে সে কি এক্সপেক্ট করে বসে আছে? সেটা কি হবে? একটা লোকেশনই হবে না? জি। জি। এন্ড সেই লোকেশনটা কিসের হবে? স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের লোকেশন হবে। ঠিক আছে? কিন্তু এখানে দেখো S3 ইজ ইকুয়ালস টু, আমি এখানে একটা মেথডকে কল দিছি, যেই মেথডটা অবজেক্ট তৈরি করে না। লাইক এই লাইনটা দিয়ে কি অবজেক্ট তৈরি হয়? মানে না, এই লাইনটা দিয়ে তৈরি হয়, নিউ মেথড দিয়ে তৈরি হয় না, নিউ লিখতে হয় না আমাকে। বাট এখানে কি আমি নিউ লিখছি? না লেখিনি। নিউ লেখি নাই। ঠিক আছে? সো এখন দেখো S3 এক্সপেক্ট করে যে তার মধ্যে একটা লোকেশন এসে বসবে স্টুডেন্ট ক্লাসের। সো দুইটা জিনিস হইতে পারতো। একটা হচ্ছে যে এই যে মেথডটাকে কল দিছি, এই মেথডটা হইতে পারতো যে অলরেডি একটা অবজেক্ট তৈরি করা আছে, তার একটা লোকেশন আছে। সো নিশ্চয়ই সে সেই লোকেশনটাকেই সে রিটার্ন করে দিবে, যাতে করে এই লোকেশনটা বসে যায় এখানে। না হলে নতুন একটা অবজেক্ট তৈরি করবে এন্ড তার যে লোকেশনটা সেটাকে সে এখানে পাঠাবে। সো অলরেডি ক্রিয়েটেড অবজেক্টের লোকেশনই হোক আর নতুন একটা ক্রিয়েটেড অবজেক্টের লোকেশনই হোক, দুইটাই কি আমার স্টুডেন্ট ক্লাসের অবজেক্টেরই লোকেশন না? জি। সো S3 তাদেরকে একসেপ্ট করতে পারবে। এটা না যে একটা নতুন ক্রিয়েট হওয়া অবজেক্টের লোকেশন S3 চায়। S3 খালি চায় যে আমি একটা লোকেশন চাই, সেটা স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের লোকেশন হইতে হবে। ম্যাটার করে না সেটা এখন তৈরি হয়েছে নাকি আগে তৈরি হয়েছিল। বুঝতে পারছি? জি ভাই। আচ্ছা, তো দেখো এখানে আমি যেটা করলাম সেটা হচ্ছে ক্রিয়েট মেথডের ভিতরে আমি একটা নতুন অবজেক্ট তৈরি করলাম। ঠিক আছে? তো এই যে ডান পাশের লাইনটা দিয়ে নিউ মেথড দিয়ে একটা অবজেক্ট তৈরি হচ্ছে। তো এই যে একটা অবজেক্ট একটা লোকেশনে, ধরে নাও যে বরিশাল লোকেশনে একটা অবজেক্ট তৈরি হলো। সো তার কি থাকতেছে? সো তোমার একটা নেম থাকতেছে। সো নেমের ভ্যালুটা কত? এই যে দেখো এখানে সি পাস করছিলাম, সেই সিটা এই এনে এসে বসছে, এন্ড এই সিটাকে আমি এখানে পাস করে দিছি। ঠিক আছে? সো আমার নেমের ভ্যালু সি, আইডি হচ্ছে আমার 3 এন্ড ডিপার্টমেন্ট হচ্ছে আমার বিবি এ। সো এই যে আমার বরিশাল লোকেশনটা, যেই লোকেশনে গেলে আমি একটা অবজেক্ট পাবো এন্ড সেই অবজেক্টে অ্যাট্রিবিউটস গুলো আছে, এই জিনিসটা কোথায় যেয়ে বসবে? এই বরিশাল লোকেশনটা আমার এই লাইনটাকে রিপ্লেস করে আমার এখানে বরিশাল বসে যাচ্ছে। এন্ড বরিশালকে কি S4 রাখতে পারবে? সো S4 এর কন্ডিশন কি ছিল? S4 এর কন্ডিশন ছিল যে আমি একটা লোকেশন নিব, সেটা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের লোকেশন হইতে হবে। সো আমি দেখলাম কি যে এই লোকেশনটা স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের লোকেশন। সো S4 তাকে অ্যাকসেপ্ট করলো যে কোনো সমস্যা নাই, আমি তোমাকে রাখতে পারবো। ঠিক আছে? সো ফাইন, সে রেখে দিল। এখন পরবর্তী তুমি আমাকে বলো, S4 এর মধ্যে কি রাখা আছে? একটা লোকেশন রাখা আছে না অবজেক্টের? জি। এন্ড সেটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্টের লোকেশন। আমি যদি এখানে S4 কে রিটার্ন করে দেই, তার মানে আমি কাকে রিটার্ন করতেছি? আমি এখানে বরিশালকে রিটার্ন করতেছি না? বরিশালকে রিটার্ন করবো। জি। এন্ড এই যে বরিশালটা যখন আমি রিটার্ন করলাম, তার মানে এই যে লাইনটা, এই লাইনে এসে কে বসতেছে এখন আমার? বরিশাল। বরিশাল। এন্ড এই যে আমার বরিশাল, ঠিক আছে, বরিশালকে S3 রাখতে পারবে কি পারবে না? S3 ফার্স্টে জিজ্ঞাসা করবে তুমি কি একটা লোকেশন? সে বলবে যে হ্যাঁ আমি একটা লোকেশন। তারপর সে জিজ্ঞাসা করবে যে আমি কিন্তু লোকেশন রাখতে পারি, মানে এটা না যে সবার লোকেশন রাখবো, আমি শুধুমাত্র স্টুডেন্ট ক্লাসেরই একটা অবজেক্টের লোকেশন রাখবো। তো তুমি কি স্টুডেন্ট ক্লাসের একটা অবজেক্টের লোকেশন? সে বলবে যে হ্যাঁ আমি স্টুডেন্ট ক্লাসেরই একটা অবজেক্টের লোকেশন। তখন S3 বরিশালটাকে স্টোর করতে পারবে। বুঝাইতে পারছি বিষয়টা এখানে কি হয়েছিল? জি ভাইয়া, বুঝছি। জি, এনি বুঝতে কনফিউশন? পারছি। না। ওকে, যদি কনফিউশন না থাকে তাহলে এটাই হচ্ছে আমাদের স্ট্যাটিক মেথডের একটা ইউজ। অলরাইট? জি। সো স্ট্যাটিক মেথডে তোমাদেরকে আমি একটা ইউজ কেস দেখাইলাম আর কি। সো আই হোপ তোমরা সেই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, বুঝতে কি পারছো নাকি তোমাদের এখনো কোনো কনফিউশন আছে আমাকে বলো। না ভাইয়া, আমি বুঝছি। বাকিরা সবাই বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে, সো রায়ান, তাসনিম, তোমরা কি বুঝছো না তোমাদের কোনো কনফিউশন আছে?